কমিউনিটি কন্ট্রিবিউশন করে আসলে লাভটা কি? এই যে এত মানুষ এত গ্রুপে এত সময় দিতেছে, এত মডারেটর, এত অ্যাডমিন সবাই সারাদিন খালি মানুষের পোস্ট অ্যাপ্রুভ করতেছে, মেম্বারশিপ অ্যাপ্রুভ করতেছে, সময় দিতেছে, তারপর কমেন্ট করতেছে। এতে তাদের আসলে লাভটা কি? হ্যাঁ, কোনো লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করে না, তাই না? অ্যান্ড তারা কি এতটাই মহৎ যে তারা সারাদিন এভাবে সময় দিতেছে, নিজেদের ভ্যালুয়েবল সময়গুলো ইনভেস্ট করতেছে কোনো রকম টেনজিবল বেনিফিট ছাড়া? কিছু বেনিফিট আছে, আবার কিছু দায়বদ্ধতা থেকে মানুষের করতে হয়, দায়িত্ববোধ থেকে করতে হয়। হ্যাঁ, ওইটা নিয়ে এখন আলোচনা করব। মেইনলি কমিউনিটি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু কিছু অ্যাসপেক্ট থাকে যে আসলে ওই কমিউনিটি বা ওই মডারেটরের এক্স্যাক্ট মোটিভটা কী। কিছু মোটিভ হইতে পারে যে হ্যাঁ, সে পরিচিতি বিল্ড করতেছে, সে পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, সেটা একটা ইস্যু। অ্যান্ড আরেকটা হইতে পারে যে সে ট্রাই করতেছে এমন একটা কমিউনিটি, একটা লয়াল কমিউনিটি বিল্ড করতে, যেটা দিয়ে হয়তো সে ফিউচারে কোনো ইনিশিয়েটিভ স্টার্ট করলে এই অডিয়েন্স বা এই লয়াল অডিয়েন্সদের কাজে লাগাইতে পারবে। অ্যান্ড এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। পজিটিভ দিকটাই অনেকটা বেশি, যখন একটা মানুষ ফ্রিতে বা একটা মানুষ নিজের থেকে এফোর্ট দিতেছে, কমিউনিটি ইমপ্রুভ করতেছে, তখন সে অবভিয়াসলি একটা রিটার্ন ডিজার্ভ করে, তাই না? এখন এটা যদি আপনি ধরেন যে হ্যাঁ, এটা আল্লাহ তার প্রতিদান দিবে, হ্যাঁ সেটা আছে একটা। কিন্তু আরেকটা যদি ওয়ার্ল্ডলি বেনিফিট চিন্তা করেন, তাহলে হ্যাঁ, এই যে আমার ফলোয়ার বাড়তেছে, আমার অডিয়েন্স বাড়তেছে, আমার সাপোর্ট বাড়তেছে, আমার পরিচিতি বাড়তেছে, হ্যাঁ আমি ফেমাস হইতেছি, এটা একটা ট্যাঞ্জিবল বেনিফিট। আরেকটা হইতে পারে যে আচ্ছা হ্যাঁ, এই মানুষগুলোর মধ্যে হয়তো পোটেনশিয়াল কাস্টমার থাকতে পারে, বা পোটেনশিয়াল এমন এমন মানুষ থাকতে পারে যে আমার বিজনেসে ইনভেস্ট করবে, তাই না? আমার যখন নেটওয়ার্কিং ক্রিয়েট হইতেছে, আমি যখন এক্সপোজার পাইতেছি, তখন অটোমেটিক্যালি আমার সামনে বিভিন্ন অপরচুনিটি ওপেন হয়ে যেতেছে, আমি নতুন নতুন বিজনেস আইডিয়া পাইতেছি বা নতুন নতুন মানুষের সাথে মিট করতে পারতেছি। এটা আরেকটা ট্যাঞ্জিবল বেনিফিট। তারপরে আর কি হইতে পারে, কমিউনিটি যখন বড় হয় তখন কমিউনিটি আস্তে আস্তে ম্যাচিওর হওয়া শুরু করে, আর নতুন নতুন মানুষ ইনভলভড হয়। হ্যাঁ, পুরাতন অ্যাডমিনদের জায়গায় আবার নতুন অ্যাডমিনরা আসে, ওরা আবার টেক ওভার করে। এই ক্ষেত্রে কী হইতেছে, নতুন নতুন যারা স্টার্ট করতেছে ওদের ক্ষেত্রে অনেক হেল্প হয়, জিনিসগুলো আরও অর্গানাইজড হয়ে যায়। অ্যান্ড একটা কমিউনিটির মধ্যে যখন কেউ কিছু করে, ওটা একটু কন্ট্রোলড ওয়েতে হয়। আমি যদি না চাই আমার গ্রুপের বাইরে কোনো কন্টেন্ট যাবে না, আমি যদি না চাই আমার গ্রুপের বাইরে কোনো অ্যাক্টিভিটিস হবে না, গ্রুপের মধ্যে একদম ইন্টেন্স বা গুরুত্বপূর্ণ নিউজগুলো শেয়ার হবে। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে দেখা যায় যে একটা স্পেসিফিক কমিউনিটি, একটা গ্রুপ অফ পিপল অনেক ভালোভাবে গ্রো করতে পারতেছে, অনেক ভালোভাবে ওরা নিজেদের স্কেল আপ করতে পারতেছে। এই জিনিসগুলোতে মেইনলি ফোকাস করি, আমরা কমিউনিটি কন্ট্রিবিউশন করি। যারা কমিউনিটি কন্ট্রিবিউশন করতেছে তারা অনেকটা সময় ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ মানুষের নেগেটিভ কমেন্ট, অনেক ধরনের অনেক মানুষ থাকে। অ্যান্ড এই ব্যাপারে ইনশাল্লাহ অন্য একটা রেকর্ডিং আলোচনা করব। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।